মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবে সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি চিরঘুমে অনীক দত্ত, পরিচালক অনীক দত্ত। আজ আচমকাই তিনি চিরঘুমে চলে গেছেন। এক অচেনার দেশে পাড়ি দিয়েছেন তিনি। কি বলবো এই আত্মহননকে? আত্মহনন বলাই ভালো, কেননা যে ধরনের এভিডেন্স পাওয়া যাচ্ছে তার চারপাশ থেকে, সেখানে পাওয়া গেছে একটি চিরকুট, একটি বই ছিল, সেখানে তার ভেতর থেকেই পাওয়া গেছে সেই খামে ভরা চিরকুট। সেখানে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তার মেয়েকে কিছু বার্তাও দিয়ে গেছেন তিনি। মেয়ে আছে সুইডেনে, তিনি আসবেন, তারপরে কালকে শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু আচমকা কি হলো? ঠিক দুপুরবেলা তিনি উপরে উঠে গেলেন, ওপর থেকে ছতলা বাড়ি, গড়িয়াহাট ডোভার লেন, যেখানে শীতকালে সঙ্গীতের মূর্ছনায় ভরে ওঠে, সেইখানেই এই গরমের দিনে ওপর থেকে পড়ে যেতে দেখা গেল আমাদের চেনা পরিচালককে। চেনা পরিচালক 2012 সাল এমন একটা সিনেমা তিনি নিয়ে এলেন, সব বাঙালি ছুটল সিনেমা হলের দিকে। ভূতের ভবিষ্যৎ, ভূতেদের নিয়ে একটি সিনেমা। কিন্তু সেই সিনেমায় দেখা গেল তীব্র শ্লেষ, কথার কি ওজন, মানুষকে হাসাচ্ছেন আবার ভাবাচ্ছেন। এই ভাবাতে 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 তিনি আজ কি অনুভব করলেন? কেন তার এই পরিণতি হলো? তার যে সুইসাইডাল নোট পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে, যদি সত্যি এটাই হয়, কেননা পুলিশ এখনো বলছে তার হাতের লেখার সাথে ওটা মিলিয়ে দেখা হবে, কিন্তু মনে হচ্ছে তিনি আত্মহত্যাই করেছেন। এবং যে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তার খুলি, মাথার খুলিতে চুরমার হয়ে গেছে এক সাইডটা, বাঁ হাত ভেঙে গেছে, হৃৎপিণ্ড, হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এক কথায় বলা চলে চুর চুর হয়ে ভেঙে যাওয়া, যেটা তার সারা শরীর সেইভাবে ভেঙে গেছে, রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন। কিন্তু কথা হচ্ছে, কেন তিনি এই পথ বেছে নিলেন? তাহলে কি তিনি মনের দিক থেকে চুরচুর হয়ে ভেঙে পড়ছিলেন? অবসাদ গ্রাস করেছিল তাকে? শোনা যাচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছুদিন ধরে, লাংসের প্রবলেমে ভুগতেন, বাড়িতে পড়েও গিয়েছিলেন নাকি কয়েকবার। কিন্তু সেই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কোনোটাকেই কাটিয়ে উঠতে না পেরে তিনি এই পথে এগিয়ে গেলেন। বোঝা মুশকিল মানুষের মন কখন কোন দিকে ধায়। তাই তো জীবনানন্দের কথাতেই প্রথম শুরু করেছিলাম, মরিবার হলো তার স্বাদ। এই ধরনের মৃত্যুকে কেন তিনি বেছে নিলেন তা সত্যি ভাবাচ্ছে সাধারণ মানুষকে। কান্নায় ভেঙে পড়েছে টলিউডের শিল্পীরা। খবর পাওয়া মাত্রই তারা সকলে ছুটেছিলেন হসপিটালে। কালকে তাদের সকলকেই দেখা যাবে নন্দনে। কিন্তু নন্দন হোক বা যেখানেই হোক, কথা হচ্ছে যে একজন পরিচালক, যে পরিচালক বাঙালির মেধাকে, বাঙালির সত্তাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যিনি বারবার বারবার মনের মধ্যে রক্তাক্ত হতেন কোনো কিছু সৃষ্টির তাড়নায়। হয়তো পারতেন, হয়তো পারতেন না, বিভিন্ন জায়গায় আটকে যেতেন। তার প্রতিধ্বনিও শোনা যেত নানা জায়গায়। তিনি বলতেন, আমি তো সিনেমা বানাতে চাই না, আমি যা বলতে চাই তাই বানাই। কিন্তু তিনি যা বলতে চেয়েছিলেন তাকে তিনি বলতে পারেননি। সেই বলতে না পারা অব্যক্ত যন্ত্রণায় কি তাকে কুড়ে কুড়ে খেয়েছিল? তাই কি তিনি আজ এই পথে বেছে নিলেন? উত্তর জানি না পাওয়া যাবে কিনা, কিন্তু এটা বড়ই বেদনার এই কারণে যে
মন খারাপ করা এক বিকেলে যখন খবরটা আসলো চারিদিকে মেঘলা, সেই মন খারাপের বিকেল, তারপরে সন্ধে এবং রাত ঘনিয়ে এলো, অন্ধকার। কিন্তু বাংলার শিল্পী জগৎ আজকে সত্যি মানসিকভাবে অন্ধকারে ডুবে গেছে। কেননা কয়েক মাসের মধ্যে দুটি মৃত্যুর খবর। কয়েকদিন আগেই, কয়েক মাস আগে রাহুল অরুণোদয়ের মৃত্যুর খবর, যে সমুদ্রে তলিয়ে গিয়েছিল। আর আজকে খবর পেলাম আমরা, অনিক দত্ত ওপর থেকে তলিয়ে গেলেন একদম আমাদের মানুষের মনে ধাক্কা দিয়ে। কিন্তু এটা তো আমরা চাইনি। জানি না এই পথ কেন তিনি বেছে নিলেন, তাই কুরে কুরে খাচ্ছে সকলের মন এবং ভাবাচ্ছে এ থেকে উদ্ধারের পথ কোথায়। আপনাদের কি মনে হয় লিখে জানান।